আসসালামু আলাইকুম। নতুন আরো একটি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিওতে আপনাদেরকে স্বাগত। আজকে নিয়োগ বিজ্ঞপ্তিটি হচ্ছে জেলা প্রশাসকের কার্যালয় বরিশাল থেকে। এই নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখিত ৭টি পদে সর্বমোট ৮৩ জনকে নিয়োগ প্রদান করা হবে। এই পদগুলোর ক্ষেত্রে বাংলাদেশের বরিশাল জেলার স্থায়ী বাসিন্দা নারী এবং পুরুষ উভয়ে আবেদন করতে পারবেন। এছাড়াও আরো অন্যান্য সব তথ্য সম্পর্কে আমরা জানবো। কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওতে চলে যাওয়া যাক। এখানে দেখতেই পাচ্ছেন প্রথমে যে পদ সেটি হচ্ছে অফিস সহায়ক 20তম গ্রেডের বেতন স্কেল। এই পদে সর্বমোট 33 জনকে নিয়োগ প্রদান করা হবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। দ্বিতীয় পদটি হচ্ছে নিরাপত্তা প্রহরী 20তম গ্রেডের বেতন স্কেল। এই পদে 26 জনকে নিয়োগ প্রদান করা হবে। এই পদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে আগের পদের মতোই সেম। 3 নম্বরটি হচ্ছে পরিচ্ছন্নতা কর্মী। এই পদে 16 জনকে নিয়োগ প্রদান করা হবে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। এছাড়াও মোট পদের শতকরা 80% পদ জাত হরিজন প্রার্থীদের জন্য বরাদ্দ থাকবে। তবে জাত হরিজন প্রার্থী না পাওয়া গেলে সেক্ষেত্রে সাধারণ প্রার্থীদের মধ্যে হতে নিয়োগ প্রদান করা হবে। 4 নম্বরটি হচ্ছে মালি। এই পদে একজনকে নিয়োগ দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে আগের পদের মতোই। এরপরের পদটি হচ্ছে বেয়ারার, যেখানে 3 জনকে নিয়োগ প্রদান করা হবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। 6 নম্বরটি হচ্ছে বাবুর্চি। এই পদে একজনকে নিয়োগ দেওয়া হবে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। এছাড়াও রান্নার কাজে কমপক্ষে 5 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। সর্বশেষ যে পদ সেটি হচ্ছে নিরাপত্তা প্রহরী। এই পদে 3 জনকে নিয়োগ দেওয়া হবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হচ্ছে শিক্ষাগত যোগ্যতা। আবেদনকারীর বয়স 29শে নভেম্বর থেকে 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। এরপরে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ক্ষেত্রে মৌখিক পরীক্ষার সময় যেসব কাগজপত্র প্রদর্শন করতে হবে বা জমা দিতে হবে, সকল শিক্ষাগত যোগ্যতা মূল কপি প্রদর্শন পূর্বক প্রথম শ্রেণী গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত এক সেট ফটোকপি দাখিল করতে হবে। সাম্প্রতিক সময়ে তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি 2 কপি এবং আবেদনপত্রে উল্লেখিত সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র এবং যদি অভিজ্ঞতা দিয়ে থাকেন সেক্ষেত্রে অভিজ্ঞতার সনদপত্র, নাগরিকত্ব সনদপত্র, জাতীয় পরিচয়পত্র এবং যারা সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত অবস্থায় আবেদন করবেন তাদের ক্ষেত্রে যথাযথ কর্তৃক অনাপত্তিপত্র প্রদান করতে হবে এবং যারা কোটায় আবেদন করবেন তাদের ক্ষেত্রে কোটার প্রমাণপত্র আপনাকে অবশ্যই দাখিল করতে হবে। আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন dcboriশাল.teletalk.com এই ওয়েবসাইটে গিয়ে। আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান চলবে 30শে অক্টোবর থেকে 29শে নভেম্বর পর্যন্ত। এই সময়ের মধ্যে আপনাকে অবশ্যই আবেদন করতে হবে এবং আবেদন করার সময় আপনার ছবি এবং স্বাক্ষর সাবমিট করতে হবে। ছবির দৈর্ঘ্য হচ্ছে 300 পিক্সেল, প্রস্থ 300 পিক্সেল, স্বাক্ষরের দৈর্ঘ্য হচ্ছে 300 পিক্সেল, প্রস্থ 80 পিক্সেল এবং ছবির ফাইল সাইজ হচ্ছে সর্বোচ্চ 100 কেবি এবং স্বাক্ষরের ফাইল সাইজ হচ্ছে সর্বোচ্চ 60 কেবি। এরপরে আবেদনপত্র সাবমিট করার পর 72 ঘন্টার মধ্যে যে কোনো টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে 2টি SMS এর মাধ্যমে পরীক্ষার ফি প্রদান করতে হবে। সেক্ষেত্রে সকল পদের জন্য টেলিটক সার্ভিস চার্জ সহ 56 টাকা প্রদান করলেই হবে। টাকাটা কিভাবে SMS এর মাধ্যমে প্রদান করবেন সেই প্রসেসটি এখানে দেওয়া আছে, এটি অবশ্যই আপনারা দেখে নেবেন এবং আপনারা যে আবেদনপত্রে ফোন নম্বরটি দেবেন সেটি অবশ্যই সচল হতে হবে, কারণ পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ আপনার ওই মোবাইল ফোনের মাধ্যমে করা হবে, অর্থাৎ SMS যাবে। পরবর্তীতে SMS এ প্রেরিত ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে পরবর্তীতে প্রবেশপত্র ডাউনলোড করতে হবে এবং অনলাইনে আবেদন করতে কোনো প্রকার সমস্যা হলে যে কোনো টেলিটক নম্বর থেকে 121-এ অথবা alljobs.kiuri@teletalk.com.bd বা dcboriশাল@mopa.gov.bd এই 2টি মেইলে যোগাযোগ করতে পারবেন। এছাড়াও টেলিটকের জব পোর্টালে ফেসবুক পেজে আপনারা মেসেজের মাধ্যমে যোগাযোগ করতে পারবেন। মেইল যখন করবেন মেইলের সাবজেক্টে অর্গানাইজেশন নেম যেমন বরিশাল, পোস্ট নেম, অ্যাপ্লিক্যান্ট ইউজার আইডি এবং কন্ট্যাক্ট নাম্বার অবশ্যই উল্লেখ করতে হবে। মোটামুটি এগুলো ছাড়াও আরও বেশ কতগুলো শর্তাবলী এখানে উল্লেখ করা রয়েছে যেগুলো আপনারা আবেদন করার পূর্বে অবশ্যই ভালোভাবে দেখে তারপরে আবেদন করবেন এবং আপনাদের সুবিধাতে এই সার্কুলার ডাউনলোড লিঙ্কটি ভিডিও কমেন্ট বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা ডাউনলোড করে দেখে নিতে পারবেন। এই ছিল আজকের মতো, দেখা হবে আবারও নতুন কোনো নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।